সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুই সাবজেক্ট। সো আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যান অথবা কিনতে যাচ্ছেন অথবা জীবনে কোনো দিন কিনবেন, তাহলে আমার এই ভিডিওটা 100% দেখবেন। যদি না দেখে থাকেন, আপনি জীবনে সবথেকে বড় ভুলটা করবেন। সো আপনি কি জানেন যে বর্তমান বাংলাদেশে একটা মোবাইল চুরির অপরাধে 379 ধারা অনুযায়ী 3 বছর জেল এবং কি মোবাইলের যে দাম তার 5 গুণ দামের জরিমানা হতে পারে। সো আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার ফোনের নামে কোনো মামলা বা কোনো জিডি আছে নাকি, জাস্ট এক ক্লিকে বের করতে পারবেন। সো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো চলুন বেশি না কথা বলে ডিরেক্ট ভিডিও শুরু করি, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি। বর্তমানে আমাদের ফেসবুক ফলোয়ার এবং কি ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু আমরা জিমিনি, চ্যাটজিপিটি এবং কি ইউটিউব প্রিমিয়াম সহ নানান ধরনের অ্যাপ গিভওয়ে করতেছি। সো আপনি চাইলে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের গিভওয়ে অংশগ্রহণ নিতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, চলে আসলাম আমি আমার হোম স্ক্রিনে। সো হোম স্ক্রিন থেকে যেই কাজটি করব, তো সিম্পলি ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। সো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে সার্চ বারে সার্চ করব MEI ইনফর্ম। সো আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি। তাছাড়াও আমি আমার এখানে হোম স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কী লিখে সার্চ করবেন। সো সেম টু সেম লিখে সার্চ করবেন, আর যারা তো জানেন ভালো, না জানলে এটা লিখে সার্চ করবেন। সো MEI ইনফর্ম, MEI ইনফর্ম। সো এখানে চলে আসছে MEI ইনফর্ম। সো চলে আসলাম। সো জাস্ট আমি ওয়েবসাইটটা দেখাই। এই ওয়েবসাইটটিতে যাবেন, অন্য কোনো ওয়েবসাইটে গেলে আপনি প্রতারণা হতে পারে। সো এটা কিন্তু ন্যাশনাল ওয়েবসাইট, তো এখানে চলে যাব। তো এখানে চলে গেলাম MEI ইনফর্ম। তো এখানে যাওয়ার পর ফার্স্ট অফ অল এখানে বলছে যে আমাদের MIE নাম্বারটা দিতে। সো MIE নাম্বারটা নেওয়ার জন্য এবার যেই ফোনে আমরা MIE চেক করতে চাই সেই ফোনে আমরা ডায়াল করব। সো আমি সাপোজ আমার এই ফোনটা দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে আপনার অন্য ফোনের যেই ফোনের MIE নাম্বারটা চেক করতে চান, যে সেই ফোনের নামে কোনো মামলা বা কোনো জিডি আছে নাকি, সেই ফোনে MIE নাম্বার লাগবে। তো সাপোজ এখানে ডায়াল করব *#06#। ওকে। তো এবার এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল যে MIE নাম্বারটা আছে সবার প্রথমে, যেটা এখান থেকে দুইটা আছে, MIE 1 ও MIE 2। সো যে কোনো একটা নিলে হবে। সো আমি প্রথমে 1টা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আবার ওয়েবসাইটে চলে যাব। সো ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমরা সিম্পলি আমাদের MIE নাম্বারটা যেটা কপি করলাম সেটা এখানে পাস্ট করে দেবো। পাস্টে চেক MIE নাম্বারে দিয়ে দিব। সো এরপর কিন্তু আমাদের একটু ভেরিফাই নিবে। সো ভেরিফাইটা নিতে বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সো গাইস, আমার কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আমার ফোনের মডেল দেখাচ্ছে C11 2021। যাই হোক, আমার এটা ওল্ড মডেল। তারপর এখানে আমার ফোনের যাবতীয় তথ্য, কত দিন আগে কেনা হয়েছে এবং কি এই ফোনের সাইজ, ডিসপ্লে সব কিছু এখানে আছে। কতবার চার্জ করা হয়েছে সেটা পর্যন্ত আছে। সো এখন আমরা যেভাবে চেক করব আমাদের এই ফোনের নামে কোনো মামলা আছে নাকি, একবারে নিচে চলে আসবো। এখান থেকে উপরে একবারে নিচে চলে আসবো। একবারে নিচে আসার পর এখানে দেখতে পাবো লাস্ট ডিভাইস চেক। সো এখানে সিম্পলি চাপ দিয়ে দিব। সো লাস্ট ডিভাইস চেকের উপরে চাপ দিয়ে দিলাম। এরপর আমাকে আলাদা একটা পেজে নিয়ে আসে। এখানে বলছে আমার MIE নাম্বারটা দিতে। সো এখানে আমাদের যেহেতু 3টা স্টেপ আছে, চাইলে আমরা 3টা স্টেপে দিতে পারি। আর যদি ভালো না লাগে জাস্ট একটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমি একটা দিয়ে রাখছি। একটা দেওয়ার পর এখানে জাস্ট চেক লাস্ট এখানে চাপ দিয়ে দিব। সো এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমার কিন্তু এটা রিভিউ করবে। এখানে রিভিউ করতে কিন্তু সেরকম কোনো সময় লাগে না, অলরেডি আমার এটা রিভিউ হয়ে গেছে। সো একটু স্ক্রল করে দেখব। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখাচ্ছে ডিভাইস ইজ ক্লিন। সো আমার এই ডিভাইসটার নামে কিন্তু কোনো মামলা মোকদ্দমা নাই। থাকলে কিন্তু এখানে ডিভাইস ইজ ক্লিনের জায়গায় ক্রস থাকতো। সো এখানে রিপোর্টেন্সের জায়গায় ক্রস দেখাচ্ছে, মানে আমার এই ডিভাইস কোনো ব্ল্যাক লিস্ট রিপোর্টে নেই। সো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ডিভাইস চেক করতে পারেন।